প্রশ্ন দুইটি। একটি হলো কি করে মনটাকে সঠিক করা যায়, আর একটি হলো অহল্যা পাশানি উনি কে? পাশানি বা হলো কিভাবে, আবার মানুষই সেই পাষাণ থেকে মানুষে রূপান্তরিত হলো, এইটাই বা কিভাবে হলো? এতক্ষণ আপনারা সকলেই যেভাবে করে আনন্দ করেছেন, আপনারা আরো আনন্দ করতে পারবেন। ওরা আরো গান করবে, তবে দরবার থেকে আসছে, আমি বসে বসে শুনতেছিলাম, আমার খুব ভালো লাগছিল। দরবার থেকে আসছে, এই বিষয়টা সম্বন্ধে বলার জন্য। মনটা মানুষের সঠিক করাটাই, জয়গুরু জয়গুরু জয়গুরু, এই মানুষের মন সঠিক করার একমাত্রই উপায়, সেটা হলো আমিত্ব নাস্তি করতে হবে। আমি বলে যে শব্দটা আমরা করে থাকি, ভুল এই কথাটা। কারণ নখের আগা থেকে চুলের আগা পর্যন্ত কোনো কিছুই আমার নয়, এটা প্রভুর দান। সায়েন্স বিজ্ঞানের এমন ক্ষমতা হয় নাই একটা নখ তৈরি করে সে আপনাকে দেবে, একমাত্র আল্লাহর কুদরত ব্যতিরে। সুন্দর বাতাস, সুন্দর মাটি, সুন্দর শস্য শ্যামল, সব কিছুই সুন্দর। ফাবি আইয়া আলাই রব্বে কুমা তুকাজ্জিবান, সূরা আর রহমান। বারে বারে এই কথাটা আল্লাহ পাক বলেছেন। কেন বলেছেন? তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো? কোনো নিয়ামতকেই অস্বীকার করা যাবে না। সায়েন্স বিজ্ঞান ক্যান্সারের ট্যাবলেট তৈরি করছে, সায়েন্স বিজ্ঞান এইডসের ট্যাবলেট তৈরি করছে, সায়েন্স বিজ্ঞান 1 মিনিটের মধ্যে আমেরিকার কে আছে এখানে বসে দেখতে পারে, কিন্তু বিজ্ঞানের ক্ষমতা হয় নাই এই চরিত্র সংশোধন করা একটা ট্যাবলেট তৈরি করা। এই চরিত্র সংশোধনের ট্যাবলেট একমাত্র নবী রসুল, পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব ব্যতিরেক সম্ভব নয়। 2 বার যার শাদী হলো, ইসলামে সবচাইতে তিনি বড় সতী, সেই নারী হচ্ছে ভাই মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন। তিনি তার কোরআন ব্যাখ্যায় বলেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু। তিনি একমাত্র আল্লাহর রসুলের স্পর্শে, তার চাইতে সুন্দর আর জগতে কেউ হলেন না। তাই এই মনটাকে সঠিক করবার একমাত্র উপায় আল্লাহ, আল্লাহর রসুল, পীর মাশায়েখ। তাই একটা গান শোনাই, তারপরে আবার এই অহল্যা পাশানির বিষয়টা কি এ সম্বন্ধে আলোচনা করব। অমন সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে
দেবতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে ছিল, হই না দুঃখী, অনুরাগী না হই না দুঃখী, অতিথির মন পরে সান্ত্বনা রবে রায়ে ধান জীবনের যৌবন, রবে রায়ে ধান জীবনের যৌবন, রবে রায়ে ধান জীবনের যৌবন, রবে রায়ে ধান। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। প্রভু রামচন্দ্রের প্রতি লক্ষণ না হই না দুঃখী, রামচন্দ্রের প্রতি না হই না দুঃখী, লালন বলে করো এই বিবেচনা, রবে রায়ে ধান জীবনের যৌবন, রবে রায়ে কারোরই কোনো কিছু থাকবে না, দুকুল ঠিক রয় না গানে, এক কুল গড়ে আর এক কুল ভাঙে। যারা দুনিয়াদারি নিয়ে মেতে থাকে তারা দিনের এলেম প্রাপ্ত হয় না, আর যারা দিনের এলেম প্রাপ্ত হয় তারা দুনিয়াকে তরক করে, দুনিয়াকে কাছে রাখে না। তাই ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ধৈর্যই সবচাইতে বড় গুণ একটা মানুষের। তাই ধৈর্যচ্যুতি হওয়ার কারণে, কি ধৈর্যচ্যুতি? স্বর্গের রাজা ছিল ইন্দ্র, হিন্দু শাস্ত্রের কথা বাবা। এই ইন্দ্র অহল্যা গৌতম মুনির স্ত্রী, তাকে দেখে পাগল হয়ে গেল। পাগল হয়ে গেলে তখন নিজের স্বর্গ ত্যাগ করে চলে আসলেন এই মর্তে। গৌতম মুনির কাছে এসে তার মন্ত্র গ্রহণ করলেন তিনি। কিন্তু ইন্দ্র জানত এই গৌতম মুনি এমন একটি কর্ম জানে যে সেই কর্মের মাধ্যমে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন, নিজের চেহারা উনি পাল্টাতে পারে। তাই ওই অহল্যাকে পাবার জন্য মানে ওর উদ্দেশ্যটাই খারাপ। গুরু ধরা যা হোক তা হোক, কিন্তু উদ্দেশ্য খারাপ। গৌতম মুনির কালাম মন্ত্র গ্রহণ করে তার সেবা করতে লাগলো। সেবায় খুশি হয়ে একদিন গৌতম মুনি বলে, তুই তো আমার অনেক দিন যাবৎ দাসত্ব করছিস, বল তোর আশা কি? তুই যা চাবি আমি তোকে তাই দেব। ইন্দ্র বলল, হে মুনিবর, তুমি তো রূপ পাল্টাইতে পারো, এইটাই আমাকে শিক্ষা দাও। সেই রূপ পাল্টানো মন্ত্র শিখে গৌতম মুনির বাড়িতেই থাকে। গৌতম মুনি ভক্ত বাড়িতে যাবে, ইন্দ্রকে রেখে গেছে পাহারায়। এই সুযোগে ওই পূর্বের পরিকল্পনা, বদমাইশ তার ভাবটা হলো সম্পূর্ণ আলাদা।
হুট করে একজনের ঘরে ঢুকতে পারে না, কিন্তু অপেক্ষায় থাকে কবে আমি একজনের ঘরে ঢুকবো। তাই সুযোগ পেয়ে তিনি কি করলেন, ইন্দ্রদেব গৌতম মুনির রূপ ধরে অহল্যার ঘরে প্রবেশ করছে। এমন সময় ওই যে ভক্ত বাড়ি যাইতেছিল গৌতম মুনি অন্তর্যামী গুরু টের পেলেন আমার স্ত্রীর ঘরে অন্য কেউ প্রবেশ করছে। উনি ঘরের দরজায় মুহূর্তের মধ্যে এসে টোকা দিয়ে বলল, অহল্যা দরজা খোলো। অহল্যা কয়, কে? বাইরে থেকে গৌতম মুনি বলল, আমি তোমার স্বামী, দরজা খোলো। অহল্যা কয়, আমার স্বামী তো আমার কাছেই আছে। তখন প্রকৃত যে গৌতম মুনি উনি বললেন, একটা নারীর কাছে যদি তার স্বামী থাকে তাহলে আর তার ভয় থাকে না। মেয়েরা স্বামীর কাছে থাকলে খুব শক্তি পায়, স্বামীকে তারা ঢাল স্বরূপ রাখে। তাই গৌতম মুনি বললেন, দরজা খোলো, তোমার স্বামী তোমার কাছে আছে, কেমন আছে একটু দেখতে চাই। দরজা খুলে অহল্যা দেখে বাইরেও গৌতম মুনি, ওনার কাছেও গৌতম মুনি। তখন অহল্যা কাকে স্বামী বলে নির্বাচন করবে, ছোট বোঝা। তখন গৌতম মুনি বুঝতে পেরে বলল, অহল্যা, অনেক দিন যাবৎ তুমি আমার পাশে থাকো, আমি তোমার স্বামী। আমি ঘরে ঢুকার সময় কোন পাও আগে দিয়ে ঢুকি আর কোন পাটা পরে দেই, তুমি এই বিষয়টা বুঝতে পারো নাই। আমার চেহারা যতই পাল্টাক, আমি হলো ডাইন পদ ঘরের মধ্যে আগে দিয়ে পরে বাম পদ, বাম পাওখানা ঘরে দিছি। কিন্তু এই 2 নম্বর ইন্দ্র আমার রূপ ধরেছে, ওর ডাইন পদ কোনোদিনই আগে যাবে না, ওর বাম পদ আগে গেছে ঘরে। এটা তুমি লক্ষ্য করো নাই কেন? তুমি কেমন গুরুমা? যাও, আমি তোমাকে অভিশাপ করলাম, তো পাষাণ হয়ে যাও। হাওয়া করে কাঁদতে লাগলো, আমার মুক্তির হেতু মণিবাক্য না হয় ব্যভিচার, সাধু বাক্য কখনো নষ্ট হয় না, আমার উদ্ধারের হেতু কি? তাই তিনি বললেন, সত্যর পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা, ত্রেতায় রাম অবতারে তোমার এই রামচন্দ্রের পাটা যখন তোমার এই পাষাণের উপরে রাখবে তখন তুমি মুক্ত হবা। 1, 2, 3। কিন্তু গৌতম মুনি অহল্যার সন্তান, তার নাম সদানন্দ, তিনি এই কথা জানতে পেরে ধ্যানে বসলেন, প্রভুর ধ্যানে। ধ্যানে বসে যখন প্রভু নিজেই সম্মুখে আসছে, কি চাস বল? বলে, প্রভু সত্য দাপর ত্রেতা 1, 2, 3 তা নয়, আমার মা এতদিন কষ্ট করুক, আমি সন্তান হিসাবে তা চাই না। 1, 2, 3 না, 1, 3, 2 হোক। সত্যর পরে আগে ত্রেতা আসুক, তারপরে দাপর আসুক। প্রভু আমার বললেন, তুমি এটা ছাড়া অন্য কিছু চাও? যে কয়বার একটাই চাওয়া, প্রভু বললেন তথাস্তু। তাই একটা যুগই তার ভক্তির বলে উল্টায় ফেললো। তাই রামচন্দ্রের চরণ স্পর্শে ত্রেতা যুগে অহল্যা পাষাণ থেকে মানব হয়ে গেল। আর স্বর্গের ইন্দ্র ও জুনির লড়াইতে হয়েছিল বিধায় গুরু তাকে অভিশাপ করলেন, ইন্দ্র তুমি জুনির লালায়িত হয়েছ, আমি তোমাকে অভিশাপ করলাম তোমার সারা শরীরে যেন মাতৃজুনি হয়ে যায়। তাই ইন্দ্রের সারা শরীরে মাতৃজুনি হয়ে গেল। তখন কাঁদতে লাগলো, গৌতম মুনির চরণ ধরে যে, দয়াল শিষ্য যারা তারা তো অন্যায় করবেই, আমারও অন্যায় হয়ে গেছে, আপনি ক্ষমা করেন। তাই শিষ্য হিসাবে গুরু দয়া পরবশ হয়ে ইন্দ্রকে বলে দিল, ইন্দ্র এই সাধু বাক্য বৃথা যাবে না, তোমার সারা শরীরে জুনি, আমি বললাম এই জুনি বাদ দিয়ে এটা লোচন মানে চোখ হয়ে যাক। ইন্দ্রের সারা শরীরে 1000 চোখ হয়ে গেল। আর অহল্যা
মুক্ত হলো রাম চরণ স্পর্শ। ধন্যবাদ। প্রশ্নের জন্য দুটি প্রশ্নের মীমাংসা করতে চেষ্টা করলাম। তবে বাবারা রাখ, লালন শাহর বিচ্ছেদ হচ্ছে খুব কড়া। যেমন পৃথিবীতে সবচাইতে বড় বিচ্ছেদ লিখেছেন কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। ওই বিচ্ছেদ গাইলে এই শ্রোতাগো এই যে বিচ্ছেদ শুনে অভ্যস্ত, নজরুলের যদি বিচ্ছেদ গাওয়া যায় তাহলে মানুষ ওটা পছন্দ করবে না, একজনও থাকবে না, বুঝতে পারবে না, সুর বুঝবে না, তাল বুঝবে না, ফাল দাপ আসবে না। অর্থাৎ একজন কবি এই যে লালন ফকিরের গান শুনে আপনারা আনন্দ করেছেন, আমরাও আনন্দ পেয়েছি, কিন্তু এই গানের ছন্দে যে এই যে আমরা বিচার গান, আমি তো আসলে মূলত একক গানের শিল্পী নয়, আমি করি হলো বিচার গান। এই বাবার অনুরোধে আমার এই মা জননীদেরকে নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে আসছি। আমি গতকালও গান করছি রশিদ সরকারের বাড়িতে, পালা গান, বাবার অনুরোধে আসছে এখানে। তবু ওদের গান শুনে আমারও ভালো লাগছিল। এই গানটা কিন্তু এত ফাল দাপ পারা জিনিস না, গানটা হলো খুব তীক্ষ্ণ ব্রেন দ্বারা তা উপলব্ধি করতে হয়। একটা কথা যদি জীবনে কেউ ধারণ করতে পারে তাহলে তার নামটাই আল্লাহর অলির দপ্তরে চলে যাবে। এই যে লালন শাহ লিখেছেন, দেখেন এটা আমাদের বড় পাওনা। সারা বিশ্বের জ্ঞানী দার্শনিক যারা, তারা সকলে বাংলাদেশের দিক মাথা ঝুঁকাইছে। কার জন্য? এটা দরবেশজি লালন শাহ ফকিরের জন্য। লালন শাহ আখড়ায় এসে যখন বিদেশিরা কয়, আধো আধো বাংলা কয় যে আমরা বাংলা ভাষা শিখেছি শুধু লালনকে বুঝতে এসে, তখন গর্বে বুকটা ভরে যায় যে এমন একজন মানুষ আল্লাহ তাকে আমাদের এই বাংলার ভূমিতে তিনি পাঠিয়েছিলেন। আজ তাকে বুঝতে এসে একজন ইংরেজম্যান সে বাংলা ভাষা শিক্ষা করেছে, গর্বে বুকটা ভরে যায়। আর সেই গান আপনারা শুনবেন, আনন্দ করবেন। তবে সবচাইতে বড় ব্যাপার, এই আনন্দের মধ্যে একলা একলা শুয়ে একটু বোঝার চেষ্টা করবেন। এটা আমি আপনাদের পায়ে হাত রেখে বললাম, একটু বোঝার চেষ্টা করবেন, তাতে দেখবেন ভালো ছাড়া খারাপ হবে না। তাই আমি